নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কালকেই জন্মাষ্টমী। নারকেল, চিনি আর সুজি, জন্মাষ্টমীর দিন এগুলো মোটামুটি যারা পুজো করেন সবার বাড়িতেই থাকে। সেই দিয়ে তৈরি করে নিন এরকম নরম তুলতুলে নারকেলের সন্দেশ। তার জন্য সবার প্রথমে এখানে নারকেল কোড়া নিয়েছি, আমি শুকনো নারকেল কোড়া নিয়েছি। ফ্রেশ নারকেল কোড়া আমাদের জন্মাষ্টমীর দিনকে বাড়িতে থাকেই, সেটা দিয়েও তৈরি করতে পারেন। ফ্রেশ নারকেল কোড়া 1 কাপ, আর তার মধ্যে হাফ কাপ চিনি নিচ্ছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে হাফ লিটার লিকুইড দুধকে ঘন করে অর্ধেক করে নিয়েছি, ফুটিয়ে অর্ধেক করে রেখেছি। তো সেই 250 ml করে রেখেছি, সেটার অর্ধেকটা আমি এখানে দিচ্ছি এবং একটা পেস্ট বানিয়ে রাখছি। যদি মিক্সির জার ব্যবহার না করেন সেক্ষেত্রে একটা বাটিতে নারকেল, চিনি আর লিকুইড দুধটা নিয়ে ভালো মতো মিশিয়ে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। একটা কড়াইতে 1 টেবিল চামচের একটু বেশি নিচ্ছি ঘি। ঘিয়ে করলেই বেশ ভালো হয় খেতে। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচের কাছাকাছি সুজি। একদম যে ছোট দানার সুজি হয় সেটা নিচ্ছি এবং একদম লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট ধরে সুজিটাকে ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না সুজির কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর বেশ সুন্দর একটা গন্ধ আসছে। সুজি থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসা শুরু করবে তখন এখানে দিয়ে দেবো বাকি ঘন করে রাখা লিকুইড দুধটা। আমি প্রথমেই বলেছি হাফ লিটার ফুল ফ্যাট দুধ ঘন করে আমি অর্ধেক করে রেখেছি, 250 ml কিন্তু করে রেখেছি। রেড কালারটা ব্যবহার করেছিলাম। তো এখানে বাকি দুধটা দিয়ে দিচ্ছি এবং সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন এই মিশ্রণটা একটু গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে নারকেলের যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিচ্ছি। যদি বাটিতে নারকেল চিনি ভালো মতো মেখে নেন দেখবেন নারকেলটা নরম হয়ে চিনিটা গলে গিয়ে এরকমই দেখতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে রেখে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই রাখবো। ভালো মতো সব যখন মিশে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ কিছুটা ঘন করে নেব। চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন 1/4 কাপ পরিমাণে। প্রথমেই যখন নারকেলের মিশ্রণটা দিচ্ছেন একসাথে গুঁড়ো দুধ দিতে পারেন, আমি একদম সিম্পল রেখেছি। মিশ্রণটা যখন বেশ কিছুটা ঘন হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো আর 1 ড্রপ কালার দিচ্ছি। এটা একদম অপশনাল, বাড়িতে করলে কালার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র দেখতে সুন্দর করার জন্য তাই জন্য কালারটা দিচ্ছি। আর কালারটার উপরে 1 ড্রপ দুধ দিলাম যাতে ভালো মতো মিশে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে এবারে লো করে দেবো, নারকেল খুব তাড়াতাড়ি কড়াইয়ে তলা ধরে যায়। এবারে বাকি সময়টা লো ফ্লেমে রান্না করব। ফ্লেভারের জন্য এখানে কিন্তু দিয়ে দেবো এলাচের গুঁড়ো আর এই সময় দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এলাচের গুঁড়ো দিচ্ছি, এলাচটাকে থেতো করে নিয়েও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। অনেক সময় হয় এলাচের গুঁড়ো করার মতো পুজোর দিনে অসুবিধা হয়, এলাচটাকে 2 থেকে 3টে এলাচ থেতো করে দানাগুলো দিয়ে দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে মিশ্রণটাকে ঘন করে একদম লো ফ্লেমে রেখেই ঘনটা করব। আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা এরকম একত্র হয়ে যাচ্ছে, একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর সাইড দিয়ে এভাবে উল্টালে সাইড থেকে একটা হালকা সাদা সাদা মতো ভাব আসছে। বুঝতে পারবেন যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তো এর থেকে বেশি করব না, নাড়াচাড়া করবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমরা কিন্তু নারকেলের নরম সন্দেশ তৈরি করব। গ্যাসের ফ্লেম বন্ধ করে মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেব এবং ছড়িয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, যখন আমি হাতে সইতে পারবো ততটা অবধি। তারপর হাতে ঘি মাখিয়ে নিয়ে যেমন সাইজের সন্দেশ করতে চাইছেন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে শেপ দিয়ে নেব। আমি এরকম হালকা গোল বলের মতো করে হালকা চ্যাপটা করে নিয়ে বুড়ো আঙুল দিয়ে ঠিক মাঝখানটাতে একটুখানি এভাবেই চেপে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে করতে পারেন, চাইলে নারকেল নাড়ুর মতো কিন্তু করতে পারেন। এখানে কিছু শুকনো নারকেল কোড়া রেখেছি, সেটা দিয়ে একটু কোট করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য, আর মাঝখানে একটা করে পেস্তা কুচি দিয়েছি। বাকি সন্দেশগুলো একই রকমভাবে তৈরি করে নেব, চাইলে বরফির মতো কিন্তু কেটে নিতে পারেন, কারণ পুজোর দিনে অনেক তাড়াহুড়ো থাকে। তো এভাবে সন্দেশ না বানাতে চাইলে একটা প্লেটে ঘি মাখিয়ে নিয়ে বরফি শেপেও কেটে নিতে পারেন। কালকে অবশ্যই একবার বানিয়ে এই সন্দেশটা দেখতে পারেন, বেশ ভালো লাগবে। সব কটা রেডি করে নিয়েছি এবং একটা ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলে অবশ্যই একটা আনলাইক করবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।